নমস্কার বন্ধুরা, আমি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড মৌসুমি চলে এলাম আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা একটু অন্যরকম, ঋণ মুক্তির ভিডিও। তো তার আগে সবাইকে বলে নিই, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, এই রেমেডিটা শেয়ার করার আগে আমি তোমাদের সাথে আমার জীবনে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আজকে বর্তমান জীবনে কেউ বলতে পারবে না যে লোনে জর্জরিত নেই বা লোনের বার্ডেনের মধ্যে নেই। খুব কম সংখ্যক মানুষই বলতে পারে হয়তো যে আমার লোন কম আছে বা আমার লোনের বার্ডেনে আমি জর্জরিত নই, কিন্তু অধিকাংশ মানুষই লোনে জর্জরিত। তো এরকম একটা পরিস্থিতি আমাদের জীবনেও এসেছিল। তো এই রেমেডি আমাকে বের করেছিল সেই পরিস্থিতি থেকে। মানে যখন তোমার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে না, দেওয়ালে পিঠ ঠেকে যাবে, এই রেমেডিটা করে দেখো। জাস্ট বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে ভরসার সাথে করে দেখো, রেমেডি কথা বলে। তো সেই রকমই এই রেমেডিও আমাকে পথ দেখিয়েছিল। আমি যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছিলাম, এই রেমেডি আমাকে পথ দেখিয়েছিল, করেছিলাম রেমেডিটা। তাই বন্ধুরা, তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার না করে আমি আজকের দিনে পারলাম না, কারণ অনেক মানুষই আছে এরকম লোনে জর্জরিত, কোনো পথ খুঁজে পাচ্ছে না। তো তাদের জন্য এই রেমেডিটা। তো কী করতে হবে, মঙ্গলবার থেকে স্টার্ট করতে হবে, টানা 43 ডেজ, মানে 43টা মঙ্গলবার করতে হবে। রেমেডিটা কী করতে হবে, 9টা মিঠা পাতা নিতে হবে, যেটাকে আমরা বলি মিষ্টি পান পাতা। 9টা মিষ্টি পান পাতা নিতে হবে। তার মধ্যে অনামিকা আঙুল দিয়ে চামেলি, মানে আমাদের যে সিঁদুরটা হয় মেটে সিঁদুর, সেটা দিয়ে অনামিকা আঙুল দিয়ে লিখতে হবে রাম। 9টা পান পাতার মধ্যে লিখতে হবে রাম। আর গুলকন্ড কিনতে অবশ্যই সবাই বাজারে পাবে, দশকর্মার দোকানেও পেয়ে যাবে। এই গুলকন্ড প্রত্যেকটা পাতাতে, 9টা যে পান পাতা থাকলো তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবে। গুলকন্ড কিন্তু বজরংবলীর খুব পছন্দের একটা জিনিস। তো দিতে হবে। আর একটা নতুন দেশলাই ম্যাচ নিতে হবে। যে নতুন যে দেশলাই ম্যাচেসটা নেবে, ওটা কিন্তু ঠাকুরের কাছে সমর্পণ করে দিতে হবে। কি করতে হবে, 9টা পান পাতার মধ্যে রাম নাম লিখে প্রত্যেকটা পান পাতার মধ্যে গুলকন্ড দিয়ে নিলে, দেওয়ার পরে পান পাতাগুলো পরপর সাজিয়ে নিজের হাতের মধ্যে নেবে। নিয়ে ওই দেশলাই যে ম্যাচেসটা বললাম, ম্যাচটা নিতে হবে। নেওয়ার পরে আর দেশলাইটা কিন্তু ইউজ করা যাবে না, মানে ওখান থেকে কোনো কাঠি কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। দেশলাইটা পুরো নতুনই হবে। তো কী করবে, নেওয়ার পরে আমাদের সংকট মোচনা বজরংবলীকে জানাবে, হে সংকট মোচনা হনুমানজি, আমি এরম মানে ঋণে জর্জরিত হয়ে আছি, আমাকে তুমি এই সংকট থেকে টেনে তোলো। তো এটা হাজব্যান্ডের হয়ে মিসেসরাও করতে পারে, ওয়াইফরাও করতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, নিজের হাজব্যান্ডের নামটা মেনশন করতে হবে। সেখানে বলতে হবে, আমি অমুকের স্ত্রী, আমার হাজব্যান্ড ঋণে জর্জরিত, আমার হাজব্যান্ডকে ঋণ থেকে তুমি টেনে তোলো, ঋণ মুক্তি ঘটাও। আর সন্তানের জন্য মায়েরাও করতে পারে, যে ছেলে মানে সন্তানের নামটা নেবে, নিয়ে বলবে যে আমার সন্তানকে ঋণ মুক্তি ঘটাও, এই সংকট থেকে টেনে তোলো। টানা 43টা মঙ্গলবার করে দেখো। সত্যি বলছি, এই রেমেডিটা অসাধারণ চমৎকার জীবনে নিয়ে আসে। মানে তুমি যখন কোনো পথ খুঁজে পাবে না, এই রেমেডি তোমাকে পথ দেখাবে। সত্যিই বলছি, আমি করে জীবনে যে কী উপকার পেয়েছি সেটা আমার স্বয়ং বজরংবলী ছাড়া কেউ জানে না। তো রেমেডিটা হওয়ার পরে একটা দিন কিন্তু রাখতে হবে, পান পাতাটা দেশলাইটা বাবার চরণে রাখতে হবে। রাখার পরে পরের দিন সেটাকে পান পাতাগুলো কোনো জলে ভাসিয়ে দিতে হবে। আর দেশলাইটা ধরে কোনো মন্দিরে দিয়ে আসতে হবে, যে কোনো মন্দিরে তুমি দেশলাইটা নামিয়ে প্রণাম করে চলে আসবে। জাস্ট এইটুকু করলেই বুঝতে পারবে রেমেডির পরিবর্তন। আর একটা কথা বলে রাখি, রেমেডির কিন্তু এমন নয় তুমি আজকে রেমেডি করলে কালকেই ফল পাবে, একদমই না। রেমেডি কিন্তু এরকম নয়, তুমি এমনও হতে পারে কারো 3 মাসে রেজাল্ট দেয়, কারো 6 মাসে, কারোর 1 বছরে, কিন্তু রেমেডির রেজাল্ট দেয়। তবে বিশ্বাস, ভরসা, ধৈর্য নিয়ে করতে হবে, যেটা খুব কম সংখ্যক মানুষই করতে পারে। ভাবে ও কিছু হচ্ছে না, কোনো রেজাল্ট পাচ্ছি না, তাই করলাম না। না, তুমি ততক্ষণ করে যাও যতক্ষণ তুমি রেজাল্ট না পাচ্ছ, বিশ্বাস আর ভরসার সাথে। জাস্ট তুমি এই রেমেডিটা করে দেখো, ঋণ মুক্তি ঘটতে তোমার বাধ্য। হ্যাঁ, হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ঋণ মুক্তি তোমার ঘটবেই। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই নিত্য নতুন রেমেডি পাওয়ার জন্য আমার ফেসবুকে একটা পেজ আছে, যেটা অ্যাস্ট্রো সলিউশন মৌসুমি বলে, অবশ্যই সেটা সবাই ফলো করে রেখো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো সলিউশন মৌসুমি বলে। তো
তো সেটাও সবাই সাবস্ক্রাইব করে রাখো। এই নিত্য নতুন রেমেডিস আরও অনেক রকম ভিডিও নিয়ে আমি আসি, তোমাদের সাথে শেয়ার করি, চাই তোমাদের উপকার হোক। তো আজকের মতো এইটুকুই।